গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব খুব ভালো আছি। তো আজকের আমার ছোটদার বার্থডে, সেই বার্থডে উপলক্ষে আমরা সবাই যাচ্ছি ছোটদার ফ্ল্যাটে। ছোটদার এখানে আমার বাড়ির পাশে নতুন আছে, আর একটা পাশে পুরনো ফ্ল্যাট আছে। ওই ফ্ল্যাটে আমার দাদার জন্মদিন হবে। আমরা সবাই একসাথে খাবো, মজা করব, অনেক কিছু করবো, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আমি চলে আসলাম দাদার বাড়িতে। এখন হচ্ছে দাদার আশীর্বাদ হচ্ছে, মা আশীর্বাদ করছে। এবার সবাই একে একে আমরা আশীর্বাদ করব। আজকের অনেক মজা করব, অনেক আনন্দ করব, কারণ আমার ছোটদার আজকে জন্মদিন। আমার মা এখন আশীর্বাদ করছে, আমরা সবাই একসাথে। মা এখন আশীর্বাদ করছে, মায়ের আশীর্বাদ। মা তো আগে আশীর্বাদ করে, তো মার আশীর্বাদ হয়ে গেলেই সব আমরা একে একে সব তার সন্তানরা পরপর একে একে আমার দাদাকে আশীর্বাদ করবো। আমার মায়ের আবার কি 5 রকম নালে 7 রকম, এই একটা একটা করে। ঠিক আছে, ওটাই করো না। হ্যাঁ, এরা মা তো নানা রকম নিষ্ঠা ভাবে করে, করছে একে একে সব কিছু। এইদিকে আশীর্বাদ হচ্ছে, আর এইদিকে আবার আমার ছেলে খেতে বসে গেছে এসে। ওর হচ্ছে কলেজে গেছিল, আজ প্র্যাকটিক্যাল ছিল, খাওয়া দাওয়া হচ্ছে। এরকম কেন রে? তাহলে তুই কি করে কি করবি? ছেলে না না, সেরকম কিছু না, অনেক রকম শর্ত হয়েছে আজকে। না, আমি বলেছি আমার ভিডিও দেখে যে কোনো একটা জন্মদিনটা একটা বিশেষ দিন। ভিডিওতে আসিস না, কি প্রবলেম? শেষ পর্যায়ে মামা যেটা বলছিল, দেখ কি করে দেবো সবাইকে। আর করার নেই এখন তেল সব রান্না করতে পারি। ওই ধরনের পনির বাটার মশলা বানিয়েছে কালকে, চিকেন বাটার তো মা আশীর্বাদ করেই যাচ্ছে। মায়ের আশীর্বাদ যে কখন হবে তার কোনো ঠিক নেই। মায়ের আশীর্বাদ লাগে 10 থেকে 15 মিনিট। তো ঠিক আছে, হোক মায়ের আশীর্বাদ, তারপরে আমরা সবাই একে একে করবো। মায়ের আশীর্বাদ হচ্ছে সবচেয়ে বড়। আগে করুক, তারপরে করবো আশীর্বাদ। এই সুন্দরী এদিকে আয়। না, আমার ঘুম পাচ্ছে। বাবাকে খাওয়া, পায়েস খাওয়া। হ্যাঁ, খাওয়া গালে গালে ধরে ধরে কেটে ব্যাস একবারই খাইয়ে দাও। না, এটাকে ধরে নিতে হবে, এটাকে ধরে নিতে হবে, ধরে ধরে ধরো না।
আমিও ভিডিওতে করবো বডি দেখেই তো বলা যায়। হ্যাঁ বডি আমি তুমি দেখবে তুমি ছাড়া কেউ নেই থাকবে আসছে কৃষ্ণ আসছে কৃষ্ণই দেখবে। বাবা আশীর্বাদ করছে, বাবার আশীর্বাদের পরে দাদা করবে, তারপরে ভাই করবে, তারপরে আমি করবো। আমার ছোট ছোট ছেলেরা সব জায়গা ভালো থাকে ছোট ছেলেটা খুব সুন্দর। হ্যালো, একটু না না, দোকানেই আসো, দোকান থেকে বলবো, ওখান থেকে কাছেই আছে। কত দূরে আছো? ও হ্যাঁ ঠিক আছে, তুমি দোকানের সামনে আসো, আমি যাচ্ছি। ঠিক আছে, তো কাছাকাছি চলে এসছি। ঠিক আছে, আমি এটা করে তোমাকে ও একদম গাড়ি সেল নেই। ঠিক আছে বাড়িতে যে গাড়িটা রয়েছে, এসে খাবে গাড়ি দাম কত? না না কোনো কিছু না, হয়ে গেছে হয়ে গেছে, ও টাকা দেবে, গাড়ি নেবে, কাগজ দেবো, চলে যাবে। দাদা করে নেবে। তো বাবার আশীর্বাদ হয়ে গেল, এবারে বড়দা আসবে আশীর্বাদ করবে। হ্যাঁ না তুই কর। না না করো, করো। আরে বদ্ধ আরে না না না, আমার রেমন স্যার থেকে দিয়েছে অফিস থেকে। হাই ফাই ব্যাপার না ওই যে দাম দাও না না দেশের না, কোম্পানির স্ট্যাম্প আছে আর কটনের না। এবার আমার বড়দা আশীর্বাদ করছে। বলছে যে এটা আমার বড় দাদা, বাবা আমাদের সবার থেকে বড়, বাবার পরে বাবা, তারপরে হচ্ছে দাদা, তারপরে হচ্ছে আমি, তারপরে হচ্ছে এবার সব কুচো কাচার দল। বেশি দিও না, ওর সুগার আছে। আমি কম দিয়েছি। বলছে বেশি দিও না গো, কেন রে? সুগার আছে। কেন রে বেশি দেবে না কেন? দাঁড়াও না দিক সবাই দেবে ডাকতে হবে না তোমাকে আশীর্বাদ করবো। এই আশীর্বাদ করবো, ও দাদা তো, আমি হচ্ছে একটু বরণ করবো দাদাকে, আজকে খুব ভালো দিন তো, সেই জন্য। তুমি আমার মুখে দেখো দেখি, এই দেখো দেখো দেখ 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 কত দেখো, ই এই মুছতে দে এটা পায়েস দেখো, কত বড় বাড়িতে পায়েস হয়েছে। এবার দাদাকে আমি পায়েস খাওয়াবো। সব করে দিয়েছো দাদা পায়েস খেতে ভালোবাসে, কিন্তু একটু সুগার আছে তো, এই জন্য একটু মিষ্টিটা কম খাচ্ছি, কিন্তু আজকে হয়ে যাচ্ছে অনেক মিষ্টি খাওয়া। বড়টা থাকবে উপর থেকে টিপে যেতে হয়। ফুলগুলো দিয়ে দিই দাদাকে। এবার দাদাকে আমি ফুল দেবো, আজকে খুব শুভ দিন তো, দাদা খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমার দাদা, আমার দাদা আচ্ছা, সুখে থেকো, ভালো থেকো, দূর থেকে চাইবো শুধু তোমার জন্য ভালোবাসা তোলা যে রাখবো, শুধু তোমারই থাকবো। আমি দাদার, আমি দাদারই থাকবো, দূর থেকে আমি চাইবো শুধু, আবার কাছে আসবো, সব সময় কাছে আসবো। আমি তো বিয়ের পর থেকে আমি দাদাদের কাছেই আছি, আমি কোনো জায়গায় যাইনি। আমি এই সংসার ছেড়ে যেতেই পারছি না, এই সংসারেই রয়েছি।
তা আমার দাদা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার দাদা রাজার রাজা হোক, আমার দাদা পুরো পাড়ার একজন মহান মানুষ হোক, যাতে সবাই আমার দাদাকে ভালোবাসে। আমার দাদা যেন অনেক বড়। আমার রাজকুমারের রাজবাড়ি, আমার রাজকুমার নাম রেখেছিলাম। আমার দাদা যেন ভালো থাকে, আমার যেন দাদা যেন অনেক বড় হয়, আমার দাদা যেন রাজা রাজা। আমার প্রদীপ কুমারের সোনা বাড়ি দেখেছি, আমার প্রদীপ কুমারের সোনা বাড়ি। আমার বাগলিটা দেখো কি বাচ্চা দেখ। যারা যারা নায়িকা দেখেছে তারা বলবে এই বাইরে হলে ঠান্ডা ঘরে আসলে তাহলে এটা খাওয়া দিতে হ্যাঁ তোমরা তো বেরোবে গো, তোমরা খেয়ে নাও না। আবার শঙ্কর তুলছো নাকি আবার ভালো করে বড় করে তুলবে না না, তোমরা দুজনে খেয়ে নাও। মুখটা আবার বড় শোনো না, করে আমি কি তুলেছো বলছি, তোমরা দুজনে এখানে বসো লাগিয়ে। এই এসে গেছে মনে হচ্ছে আচ্ছা হ্যাঁ, তাই তো। হুম শান্তি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। ওটা কমে যাবে কাছে নেই তো, চুপ করে দেবো। সত্যি কথা বলছি আমি তোমরা কেন বসে বলছি? তুইও জানিস ওইটা দাও, ওর মধ্যে ওখানে আলু ভাজা দাও, ভাজা বুঝি দাও, চচ্চড়ি নিয়ে গেছো? ভালো করে পড়াশোনা একদম করছে, খালি সাহায্য কি পরীক্ষা করছে এর থেকে আর ভালো কিছু নেই। ভাজা বুঝি নেই কিছু? আর সারাক্ষণ মজা মাছ আর এমনি কিছু চচ্চড়ি? বললেই দৌড়াচ্ছে, এখানে যাবো ওখানে যাবো। হয়ে গেছে? রাজা খুব ভালো ছেলে, কি পড়াশোনায় ভালো, যখনই ডাকে বাবা মার সঙ্গে সঙ্গে ছুটে। কি হয়েছে সোনা? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? থাকো বাবা, শরীর ভালো থাক। কিছু মিষ্টি টিষ্টি ঠিক আছে, আশীর্বাদটাই বলো। থাক বাবা, বাবা ভালো দেখো বাবা। আন্টি যদি বলে এসে গেছে তাহলে আর ঘুম থেকে উঠবে না, এরা ওই করবে। নাহলে কটায় যাবি? সকালে তো অনেক আশীর্বাদ হলো, সবকিছু হলো। এখন আমার দাদার কি হচ্ছে, কেক কাটা হচ্ছে। আমার ছোটদা কেক কাটছে, আমরা সবাই একসাথে মিলে দাদার পাশে আছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। আমার দাদা কেক কাটা হয়ে গেল, এবার সবাইকে খাওয়াচ্ছি। বাবা তুমি খাবো না খাওয়ালে হবে? ঠিক আছে, এই যে ওকে দাও, ওকে লাস্টেরটা ওকে দিয়ে দাও। ওকে দাও 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 দাও, ওকে দাও দাও, দিয়ে দাও, ধরে খেয়ে না। এই দাও, নাও কাটিং করো। এইবারে কেক কাটা হচ্ছে। আমাদের বড় বউ যখন অসুস্থ ছিল, সেই কাজটা আমায় করতে হয়েছে, অনেক বড় কাজ কেক কাটা। এইবারে ও সুস্থ হয়ে গেছে, আর শান্তি নেই, ওর কেক কাটা। হ্যাঁ ঠিক আছে,
এবার সব কেক কাটা হচ্ছে, পরপর এই যে আমাদের হ্যাংলাগুলো দেখছে কি কেক দুটো চলে গেছে। এই শোন, আমি একটা কথা বলি, তোরা কি করছিলিস রে তোরা? এবার সব কেক কাটিং হচ্ছে, দেখেছো আমার মেয়ে দেখো, ও কি দারুণ সোয়েটার পরেছে আজকে পাপাই এনেছো। দেখুন এখানে আমার দাদার নাম কুমার, ও আমার ছেলে করেছে, আমার তিনটে ছেলে মিলে একসাথে করেছি, দেখেছো কি সুন্দর ওরা করেছে, অনেকক্ষণ ধরে ওরা করছিল। আর এখানে দেখুন এই যে মাসিমা দেখুন টিচার, দেখেছে দারুণ লাগছে, পুরো একদম টিচার। বললো না হেভি লাগছে একটা ভাই থাকে, হেভি লাগছে। মাসিমা এটা করে বাড়িতে যাবে, দেখে সবাই বলবে বাবা কলকাতা উঠে চলে এসেছে, একটা বলবে হ্যাঁ আমি ক্যাডবেরি কেক নিচ্ছিলাম, প্রত্যেকবারে আমাদের বার্থডেতে ক্যাডবেরি কেক কেনা হয়। এবারে হচ্ছে আমার মেয়ে বললো ক্যাডবেরি কেক আনবে না, তো এইবার এই দেখো আমাদের এই দেখো এই আমাদের বউ দেখো ক্যাডবেরি কেক বলে খায় না, এই কেক বলে খাচ্ছে। খুব ভালো কেকটা, ভালো খুব সুন্দর। ওমা হ্যাঁ কেকটা খুব ভালো টেস্ট। ভালো তো বসে কিছু হবে না, খান দেখুন না কিছু দেখুন খেয়ে নিন, আমার তো সুগার নেই, সুগার নেই তাও এই হ্যাপি বার্থডে লোককে আগে তুলে নি। আজকে দেখেছো কেকটা কত সুন্দর করে খাচ্ছে দাদা, মানে খুব ভালো লেগেছে। মানে কিছু বলার হলে, কিছু বলার থাকলে বলুন, আজকে হ্যাপি বার্থডে লোককে কিছু বলতে হবে। কিছু বলো বলবো, খাওয়া দাওয়া তো খুব ভালো হচ্ছে, সবাই সুস্থ থাকুক, হ্যাঁ নতুন বছর সবার সুন্দর এবং আনন্দময় হোক এই কামনা রেখে এটা খাচ্ছিস না কেন? সবাইকে আবার একবার অভিনন্দন জানাই যে সবাই যেন সুস্থ থাকে। বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। গুড নাইট। এই দিকে দেখো এই কেকের ওপরে যে মিষ্টিটা ছিল হেভি খেতে। এই সুন্দরী খা, এটা কি বলতো চিনি না বোকা, চকলেট জাতীয়। খা হেভি খেতে। কোথায় গেল ছেলে দাও, এই সুমনে আয় গ্যাসে পিছে গেছে। এটা খা, আবার কেক আবার খাবে না, এই যে খা এটা খাও, খেয়ে দেখো ভালো না খেতে, খাও এইগুলো বেশ ভালো লাগছে। হ্যাঁ এটা ভালো লাগে। চকলেটটা খেতে বেশি ভালো। আরে চকলেট কেক তো সবসময় খাওয়া হয়, এই কেক তো খাওয়া হয় না। আমি আমি জানি তোরা চকলেট কেক বেশি বেশি ভালো হয়। ঠিক আছে, তারপরে আবার বিরিয়ানি খাওয়া হবে একটু পরে, আর একটু নাচন হবে, নাচন। কেক তো কাটা হলো, কেক খাওয়া হলো, এবারে সব বিরিয়ানি খাওয়া হচ্ছে। এরা সব বিরিয়ানি খেতে বসেছে, দাদা সবাইকে বিরিয়ানি দিচ্ছে আর সব খেতে বসেছে। আমাদের দুই বউ, তারপরে আমাদের মাসিমা সব খেতে বসেছে। সুন্দরী খেতে বসেছে। কিরে কিরকম লাগছে বল? ও দারুণ। তারপরে সৌমতি, ওরে বাবা আমার মাথা আর নাড়বে না, বিরিয়ানি পেয়েছে না আর মাথা নাড়বে না। আমার ছেলে খেতে বসেছে, আর এদিকে রাজা কি ব্যাপার বল? খুব ভালো। কোথাকার কোথাকার বিরিয়ানি খাচ্ছিস? রাজের বিরিয়ানি। তারপরে এদিকে আমাদের ছোট বউ খেতে বসেছে, বড় বউ খেতে বসেছে, সবাই খাচ্ছে। আর মাসিমাকে দেখুন, সত্যি আমি মানে বুঝে পাচ্ছি না, এত সুন্দর লাগছে মাসিমাকে। তারপরে কেমন লাগছে আমাদের বিরিয়ানি? ভালো লাগছে, খুব ভালো লাগছে, ভালো হয়েছে, ভালো। তার মেসোমশাইকে ছাড়া তো আপনি খেয়ে নিচ্ছেন, হ্যাঁ শরীর খারাপ, ভালো লাগছে বিরিয়ানি।
তারপরে এবার আমার ছোট বউ খাচ্ছে, মার্কেটিংয়ে গেছিলো, হ্যাপি বার্থডে আমার দাদার সাথে একটু কেনাকাটি করতে গেছিল। এই যে ছোটদা আসছে, ছোটদা খেতে বসবে। ছোটদা খাচ্ছে। এই আমাদের ছোট বউকে দিচ্ছ না কেন? তো পাত ফাঁকা কেন? খেতে পারছে না কেন? পাত ফাঁকা হয়ে রয়েছে। তো দাদার বাড়ি থেকে চলে আসলাম ছোটদার নতুন বাড়িতে। আজকের বার্থডে, কেক কাটা হলো, তারপর বিরিয়ানি খাওয়া হলো, সব কিছুই দেখালাম। মা আর বাবা যেতে পারেনি, এসে দেখি বসে আছে। ছোটদা খাবার দিয়ে গেছে, খাওয়া দাওয়া করেছে। ভালো হয়েছে? কেক খেয়েছো তো? সব খেয়েছি, সব খেয়েছে, খেয়েছি। খেয়ে দিয়ে বসে আছে। বুঝেছিলাম। তো মাদের এসে মাদের কাছে একটু বসলাম। মারা তো যায়নি ওখানে। বিরিয়ানি কেক কাটা হলো, মা খুব ভালো। দাদা কেক কাটলো, সবাই মিলে কেক খাওয়া হলো। ছোটটা গেলে না কেন মা? পাটা ব্যথা। ছোটদা এসেছিল, মাকে মাকে দিসনি, মাকে দিয়ে আসিস নি, আমি নাম ভুলে গেছি। তারপরে কেক দিয়ে মাকে কেক দেয়া, মা বাবাকে কেক দেয়া। ছোটদা খুব বেশি, ছোটদা, ছোট বউ, বড় বউ। আবার প্রণাম করে দিলেন। যাই মাকে কেকটা দিয়ে আসি। কালকে তাড়াতাড়ি বোধহয় যা। আসবে রাতে। হ্যাঁ, কালকে রাত্রে আসবে, এসে আবার শুক্রবারে যাবে, ওই বিয়ে বাড়ি আছে একটা। তো সকাল থেকে আমার দাদার আজকের বার্থডে হয়েছিল, সবকিছুই তো আপনাদের দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।